বন্ধুরা চলে এলাম আজকে নতুন ব্লগ শুরু করছি। আজ হচ্ছে রবিবার। তো সকাল সকাল সব পুজো কাজকর্ম সারা। তো এই যে গোপুসোনাকে প্রসাদ দিয়েছি, দর্শন করিয়ে দিই। তো এই যে আজকে ওই কি বলে ছানা ছানা পোড়া না সর ভাজা, সেইটা দিয়েছি নতুন মিষ্টি গোপুসোনা। তো আবার দুপুরবেলায় যে মিষ্টি বার করা আছে, এই যে দুপুরবেলা দেবো রসগোল্লা, রাজভোগ নিয়ে এসেছি। তো চলুন, এই হলো সকালের পুজো। আর এদিকে টিফিন বসিয়ে দিয়েছি, দুধ চা আর বাটার পাউরুটি। এই যে বাটার পাউরুটি। আর এখানে হচ্ছে দুধ চা। তো দুধ চা ফুটে গেছে, হয়েই এসছে। চারটে চারটে করে পাউরুটি করে নিয়েছি। এই যে এটা বাটার মাখিয়ে দিয়েছি, এটা সেকা হয়নি, সেকবো। তো এটা হয়ে এসছে। চাটা ছেঁকে নি, হয়ে গেছে। ওই চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। তো খুব রোদ বেরিয়েছে, গরম। সকাল থেকে গরম চলছে। মুরগি হাওয়া দেয়, এক ফসা হাওয়া নেই। আজকে আমাদের রান্না হবে ইলিশ মাছ। ইলিশ মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি, সবজি দিয়ে। বন্ধুরা এখানে রান্না হয়েই এসছে। আজকে হয়েছে, বললাম, মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। হোঁপা দিয়েছি, ঝিঙ্গা সব দিয়ে, এই হোঁপা চিচিঙ্গা একই। আর ইলিশ মাছের ঝাল হয়ে গেছে। তো ভাত গরম গরম। আর কালকের একটুখানি আমার জন্য শাক রেখে দিয়েছিলাম, শাক আছে। এই হলো ইলিশ মাছের ঝাল, কাঁচা লঙ্কা দিয়ে তেল ঝাল হয়ে এসছে, সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। আর এখানে হচ্ছে গরম ভাত হয়ে গেছে, ফ্যান গালাও। আর এই যে মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি, ওটা তেল দেবো, মাছের ঝাল হয়ে এসছে, দিয়ে নামিয়ে দেবো। আলু ভাতে আছে, যদি ছেলে খায়। তো নিভিয়ে দেবো এবারে। কাঁচা তেল গন্ধ ছাড়লে বেশি ভালো লাগে। হয়ে গেছে। তো আস্তে আস্তে ভাতটা গরম থাক। দুধটা করেছি, দুধটা খেয়ে নিই ভাত খাওয়ার আগে।
ভাতটা নিয়েছি, খেয়ে নিয়ে আগে। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এলাম। আর তো আমি এই বছরের প্রথম আমি ইলিশ মাছ, না এর আগে খেয়েছি মনে পড়ছে না, এই প্রথমই খাবো, একদিনও খাইনি। তো আজকে আমি ইলিশ মাছের ঝাল, কাটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর শাক কালকে ছিল, আর আলু ভাতে। আজকে ডাল হয় না। এই যে আলু ভাতে মাখিনি, এমনি দিয়ে দিয়েছি, ও বাটনা দিয়ে মেখে খাবে, আমিও একটু নিয়ে নিয়েছি। আর এটা আমার কালকে শাক ভাজা একটু রয়েছে, কালকে নয় পরশু দিনের রেখে দিয়েছিলাম, রসুন দিয়ে ভাজা হয়েছিল বলে খাওয়া হয়নি। আর এই যে মাছের ঝাল, ইলিশ মাছের ইয়ামি, আর এই নম্বর কাটা চচ্চড়ি, আর এই ভাত, গরম ভাত। তো ভাতটা এই রে হাতা আনিনি, গরম ভাত, ভাপ উঠছে, ভাতটা নরম হয়ে গেছে, ছেলের ভালো হয়েছে। আমার ইলিশ মাছের ঝাল দিয়ে একটু সরসরে ভাত নালে ভালো লাগে না। চলুন, ভাত দিয়ে দিয়েছি, এবারে দেবো তো দিয়ে দিয়েছি, এবারে লাগলে নেবে। আমাদের এই কাঁচা লঙ্কাটাই হচ্ছে মেন, এইটা দিয়েই আমাদের কিছু হোক না হোক, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন, এই হলো আমার ফেভারিট মাছ। তা বন্ধুরা, খাওয়া স্টার্ট করি। বছরের প্রথম ইলিশ মাছ, আমরা ভাতে আগে কাঁচা লঙ্কা মাখবো। তো বদমাস মাছের তেল একটুখানি দিয়েছিলাম, মাছের মাথাটা নয়, শুধু ওই চিচিঙ্গা এসব দিয়েছিলাম, বেগুন, আলু, কুমড়ো দিয়ে চচ্চড়ি হয়েছিল। তুলো আগে, আমি বাটনা দিয়েই খাবো, ও খাবে না, তা আবার তোলা করালো, এত বদমাস। ও বহু পাখাটা চালা, বহুত গরম। ইলিশ মাছের সেন্টেই খাওয়া যাবে। আমার বাপের বাড়িতে রোজই প্রায়ই ইলিশ মাছ হয়। এত দূরে, যদি কাছে হতো তাহলে চিন্তা ছিল না, রোজই ভাইয়ের বউ পাঠিয়েই দিত।
আমাদের ছেলে প্রথম প্রথম একদিন খাবে, ও ইলিশ মাছ ভক্ত নয়। এই প্রথম একদিন দুদিন মাছের ডিম থাকলে বেশি ভালোবাসে, ইলিশ মাছ ডিমওয়ালা চাই। আর এই আজকে খাবে, যদি কাল থাকে ওই জন্যই প্রবলেম, খাওয়া হয় না। ওইটুকু মাছ খেয়ে দেবে, অত দামি মাছ কেটে সবাই তো কাটতে চায় না, তো খাবে না। এই যে কাঁচা লঙ্কা, তো বন্ধুরা খেয়ে নিই, পরে আবার আসছি বিকেলে চা নিয়ে। তো মানে ইলিশ মাছের যা কাঁটা, উল্টো দিকে তাকিয়ে খাওয়া যাবে না। তো ভিডিওটা তখন শেষ করা হয়নি, শেষ করতে চলে এলাম। আর এই যে সন্ধে দেবো, আর চা বসিয়ে দিয়েছি এদিকে, উড উড করে হোক। আর চিড়ে কারি পাতা দিয়ে চিড়ে ভাজা বসিয়েছি, ওই দিয়ে চা খাবে। আর ফিশ ফ্রাই আছে, ওগুলো বড় কারি পাতা, বাদাম, চিড়ে আস্তে আস্তে হোক। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজতে দিয়েছি। আর এখানে চা তো ফুটুক, আস্তে আস্তে আমি সন্ধে দিয়ে এসেছি। তো এই ফিশ ফ্রাইটা গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে চা হয়ে গেছে এই যে। আর এটা ছাড়বো, আরেকবার গরম করতে পারে, এখানে চিড়ে ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা তখন শেষ করা হয়নি, তো ভিডিওটা আবার ছাড়বো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। আর আমি চা, চিড়ে ভাজা, কারি পাতা দিয়ে আর ফিশ ফ্রাই খাচ্ছি। চাটা খুব ভালো হয়েছে, কিন্তু এখনও ওতে চিনি অ্যাড হয়নি, চিনি দিলে আরও ভালো হবে। তো ভুলে যাবো, এমনিই খেয়ে নেবো, চিনিটা দিয়ে দিই। তো বাই বাই।